মানে যারা আমরা ফেসবুকে কাজ করতেছি, হ্যাঁ, যারা ফেসবুকে কন্টিনিউ কাজ করতেছি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারতেছি না এবং কি ভিডিওতে ভিউজ আইতেছে না, ঠিক আছে? তো এটা কিসের জন্য হইতাছে দেখুন। একটা ভিডিওতে ভিউজ আসার পেছনে এবং কি একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে অনেকগুলা ট্রিক্স থাকে, ঠিক আছে? তো তার মধ্যে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে টিপসটা, আপনার পেজ অথবা ফেসবুক, আপনার যে মেম্বারগুলো আছে মানে আপনার যে ফলোয়ারগুলো আছে, আপনার ফলোয়ারগুলো কখন অ্যাক্টিভ থাকে সেই অ্যাক্টিভ অনুযায়ী যদি ভিডিও আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং কি ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আপনার অবশ্যই আপনার ফলোয়ার যারা আছে তাদেরকে টার্গেট করে আপনার ভিডিও আপলোড করতে হবে। তো আপনি জানতেছেন না যে তারা কখন অ্যাক্টিভ থাকে, আপনি জানতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনি দেখবেন যে আপনার ফলোয়ারগুলো কখন অ্যাক্টিভ থাকে, সেই অ্যাক্টিভ অনুযায়ী আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা দেখব অ্যাক্টিভ ফলোয়ারগুলা কোন সময় সব সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, সেই অনুযায়ী যাতে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো চলুন আমরা দেখে নেই সেই বিষয়টা। কিন্তু আমরা কিন্তু ফেসবুকে চলে আসলাম। আমরা ফেসবুকে আসার পরে আমরা দেখব যে আমাদের অ্যাক্টিভ ফলোয়ারগুলো কখন অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, যে অ্যাক্টিভটা দেখে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো সেটা দেখার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে একটা অপশন আছে, যে আপনি এখানে আসার পরে দেখেন যে আমাদের এখানে একটা অপশন আছে যে ইনসাইটস। ইনসাইটসে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু নিচে আমরা ক্লিক করব, নিচে যাওয়ার পরে দেখি আমাদের সেই অপশনগুলো দেখায় কিনা। তো আমরা এখানে এই সি অলে ক্লিক করব, ঠিক আছে? তো সি অলে ক্লিক করার পরে আমরা এখানে লেখা আছে অডিয়েন্স, হ্যাঁ, আমরা অডিয়েন্সে ক্লিক করব। তো অডিয়েন্সে ক্লিক করার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনাদের এখানে সবকিছু ডিটেলস দেখাবে, আপনার ভিডিওগুলো কোন থেকে বেশি মানুষ দেখতেছে, এবং নিচে দেখেন লেখা আছে মোস্ট অ্যাক্টিভ টাইম, ঠিক আছে? তো আপনাদের এখানে লেখা আছে যে আপনার কি বারে কোন দিনে কতগুলা আপনার ফলোয়ার অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো আপনারা এভাবে দেখতে পারবেন যে শনিবারে কতজন, রবিবারে কতজন ছিল, এইভাবে কিন্তু আপনারা সব অ্যাক্টিভ গুলো দেখতে পারবেন। এখানে কিন্তু এই অপশনটা নাই যে কখন দিনের মধ্যে কোন সময়টার মধ্যে যে আপনাদের ফ্যান ফলোয়াররা অ্যাক্টিভ থাকে, এই অপশনটা কিন্তু এখানে নাই, ঠিক আছে? এখানে শুধু লেখা আছে যে কোন দিনে কত হাজার ফলোয়ার অ্যাক্টিভ থাকে, এটা কিন্তু এখানে লেখা আছে। তো আমরা যদি দেখতে চাই যে আমরা কোন টাইমটার মধ্যে আমরা ফলোয়ার গুলো অ্যাক্টিভ থাকে, সেই টাইমটা আমরা বাহির করব। সেটা বাহির করার জন্য আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো আমি ক্রোম ব্রাউজারে চলে যেতে চাচ্ছি। তো এই ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখি ওখান থেকে আমাদের টাইমটা দেখায় কিনা, যে আমাদের কোন টাইমটা আমাদের যে অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। তো আমি সেম ভাবে আমি ক্রোম ব্রাউজারে মেটা বিজনেস সুইটে আমি চলে আসবেন আপনারা সবাই। তো আমি মেটা সুইচে আমি চলে আসলাম। তো এখানে আসার পরে এখানে আমরা করব কি, যে এখানে দেখেন যে এখানে লেখা আছে ইনসাইট, ঠিক আছে? একটু খেয়াল করে দেখবেন যে ইনসাইট লেখা আছে। তো আমরা ইনসাইটে আমরা ক্লিক করব। তো ইনসাইটে আমরা ক্লিক করার পরে দেখা যাক আমাদের কি আসে। হ্যাঁ, আচ্ছা। তো ইনসাইটে আমরা চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখেন যে এখানে লেখা আছে যে আপনার পিপল, হ্যাঁ, পিপল, আমরা এই পিপলে ক্লিক করলাম। তো পিপলে ক্লিক করার পরে হয়েছে কি, যে আমাদের এখানে আমাদের অ্যানালাইসিস গুলো সেম ভাবে দেখাবে যে যে সময় দেখাইছিল আমাদের অ্যাপস এর মধ্যে। তো এখানে আসার পরে এখানে লেখা আছে, দেখেন যে যেরকম ভাবে দেখাইছিল ফেসবুক অ্যাপস এর মধ্যে, যে কোন দেশ থেকে কত পার্সেন্ট মানুষ দেখতেছে, কোন জেলা থেকে কত পার্সেন্ট মানুষ দেখতেছে, এটা কিন্তু সেম ভাবে এখানেও দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা আপনাদের টাইমটা দেখার জন্য আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ট্রেন্ড, ঠিক আছে? এই ট্রেন্ডসে ক্লিক করবেন। তো ট্রেন্ডসে ক্লিক করার পরে দেখেন যে নিচে কিন্তু সুন্দর করে লেখা আছে মোস্ট অ্যাক্টিভ টাইম, ঠিক আছে? তো আপনার ফলোয়ার গুলো কখন অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে সবচেয়ে বেশি যে
টাইমটায় আমার ফলোয়ারগুলো অ্যাক্টিভ থাকে সেটা হলো সকাল 6টা মানে 6টা AM। এরপরে আছে 9টা AM মানে সকাল 6টা থেকে সকাল 9টা এই সময়টার মধ্যে কিন্তু আমার পেজের ফলোয়ারগুলো অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তারপরে দেখেন যে 12টার সময় কম থাকে, 3টার সময় কম থাকে, এরপরে সন্ধ্যা 6টায় কম থাকে, আবার রাত্রে 9টায় কিন্তু আবার বেশি ফলোয়ার অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন সময়টা কোন টাইমটা আপনাদের ফ্যান ফলোয়াররা অ্যাক্টিভ থাকে। তো সেই টাইম অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করবেন। যে ভিডিও আপলোড করে দেখেন যে অন্য দিনের অনুযায়ী আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে, এঙ্গেজমেন্ট বেশি আসবে, আপনার আর্নিংটাও কিন্তু বেশি হবে, ঠিক আছে? তো এটা অনেকেই জানেন না, তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের ফ্যান ফলোয়াররা কখন কোন টাইমে আপনারা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো সেটা তো আমি দেখালাম যে ক্রোম বাজার থেকে মেটা বিজনেস সুইচ থেকে আপনারা দেখতে পারবেন। তো এই দেখেন এই টাইমটা দেখে এখানে স্ক্রিনশট নিয়ে রাখবেন, নিয়ে রাখার পরে এই টাইমটা দেখে দেখে আপনারা ভিডিও আপলোড করবেন। আশা করি আপনাদের ভিডিওতে ভিউজ তুলনামূলক অনেক বেশি আসবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? এরকম গুরুত্বপূর্ণ ফেসবুক রিলেটেড টিপস পেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।